আজ হলো দশরা, তবে দশরা বলা ভুল, আজ হলো দশরার পরের দিন, মানে আজকে শুক্রবার। গতকাল ভাই আমাকে একটা কেক দিয়ে গেছিল, সেটাই সকাল সকাল উঠে খেয়ে নিলাম। আর আমার দিদা দেখো মায়াপুর থেকে ঠাকুরের জন্য আসন পাঠিয়েছে, মা সেগুলো দেখাচ্ছিল। মায়ের পুজো দেওয়ার পরে দুজন মিলে ভাত খেয়ে নিলাম। আম পাকার পর থেকে আমার মায়ের সব থেকে প্রিয় খাবার হচ্ছে আম ভাত। তো মা এখানে আম দিয়ে ভাত খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে আলু ভাতে দিয়ে ভাত। তোমাদের কার কার মা এরকম আম দিয়ে ভাত খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার অনেক কাজ। আজকে মায়ের হচ্ছে রান্নাঘর থেকে ছুটি, আর আমার আর পিসির আজকে রান্নার দায়িত্ব। কাল যেহেতু দশরা ছিল, তবে কালকে ছিল বৃহস্পতিবার, সেই জন্য আমাদের ওই বাড়িতে হয় নিরামিষ। তো আজকে আমিষ রান্না হবে, আর আমি প্ল্যান করলাম যে আজকে বিরিয়ানি আর চিকেনের ঝোল হবে। তো সেই অনুযায়ী সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন আমি ভাজছি বেরেস্তা। ওদিকে আলুগুলোও কেটে নিয়েছি, আর সাথে আদা রসুনটাও কিন্তু ছিলে পেস্ট করে নিয়েছি। আজকে এই বাড়িতে কিন্তু অনেকেরই নেমন্তন্ন। তো প্রথমে এখানে বিরিয়ানির মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। দুটো মাংসই একসাথে ম্যারিনেট করব। বিরিয়ানির পিসগুলো আগে আমি বেছে নিলাম। 2.5 কিলো ওজনের একটা মুরগি, পুরোটাই কিন্তু বিরিয়ানির পিস করা হয়েছে। তবে তার মধ্যে থেকে আমি 10-12টা মতো বিরিয়ানির পিস রেখে বাকি মাংসগুলো টুকরো করে কেটে নিয়েছি চিকেনের ঝোলের জন্য। আজকে বিরিয়ানিটা মেনলি পিসিই করবে, পিসি খুব ভালো বিরিয়ানি বানায়। তো আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি, কারণ ও এখনো আসেনি। প্রথমে মাংসের ভিতরে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম আদা রসুনের পেস্ট, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, এবার দিচ্ছি টক দই, আর দেবো একটুখানি লঙ্কার পেস্ট, আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এই মাংসটা আমি মেখে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, আর বাকি যে আলাদা মাংসটুকু থাকবে সেটাও কিন্তু আমি হাতেই মেখে নেব। পুরো প্রসেসটাই সেম, শুধু ওটাতে দিয়েছিলাম সাদা তেল, আর এখানে দেবো সর্ষের তেল। এই মাংসটা যেহেতু এক্ষুনি করে ফেলবো, সেই জন্য এটা আর ফ্রিজে রাখলাম না। তো পিসি আস্তে আস্তে বাকি কাজগুলো আমি এখানে করে নিই। আলু ছিল, সেই আলুগুলোতে নুন আর হলুদ মাখিয়ে এটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দেবো। যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে আলুগুলো, সেই জন্য হালকা করে ভেজে নেব। বেরেস্তার তেলেই আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে আমার মা বিরিয়ানির রাইসটাও মেপে দিয়েছে, এটাও কিন্তু ধুয়ে ভেজাতে দেবো। বেরেস্তাটা বসিয়ে আমি গেছিলাম চাল ধুতে, আর তারই মধ্যে বেরেস্তাটা পুড়ে কি বাজে অবস্থা দেখো। এটা দেখে আমার মনটা এতই খারাপ হয়ে গেছিল, তারপর আর ভিডিওই করতে ইচ্ছে করছিল না। তো তারপরে দেখো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে এত প্রচন্ড গরম পড়েছিল, মা একটু লস্যি বানিয়েছিল, তো দুজনে মিলে সেই লস্যিটা খেয়ে নিলাম। আর এদিকে গল্প করতে করতে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম একটু কষা কষা করবো, কিন্তু পরে দেখলাম বিরিয়ানির সাথে একটু ঝোল ঝোল করলেই খেতে ভালো লাগবে। আর আজ কিন্তু মোট 9 জনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। পিসিরা 3 জন, আমরা 4 জন, সাথে আছে দীপ আর রেমো আর রোহিত। রেমো ডাক্তারের কাছে গেছে বলে ও আর আসবে না, তবে ভাই আসবে। এখানে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও নামিয়ে নিয়েছি। আর তারই মধ্যে আমার পিসি কিন্তু চলে এসেছে, আরো তোড়জোড় শুরু করে দিয়েছে বেরেস্তার জন্য। দেখলেই তো আমি বেরেস্তাটা পুড়িয়ে ফেলেছি, সেই জন্য এখানে আবারও তেল দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। পিসি কিন্তু এসেই আগে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এসেছে, সাথে এর মধ্যে কারি পাতাও দিয়ে দিয়েছে, আর চালটা 80% হয়েও গেছে, এবার চালটা নামাতে হবে। আর এদিকে আমার পিসির বেরেস্তা ভাজা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। এই হাঁড়িতেই কিন্তু বিরিয়ানি হবে, আর আমি সব জোগাড় যন্ত্র তো করেই দিয়েছি। এবার বিরিয়ানিটা ওই করবে, আর ও বাড়ি থেকে দেখো জামরুল নিয়ে এসেছিল। এদিকে এসে দিকে চিকেন কষানোটাও হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু ভাতটা দিয়ে একেবারে বসিয়ে দেবে। ব্যাস সবকিছু হয়ে গেছে। এবার উপর থেকে বিরিয়ানি মশলা বেরেস্তা দিয়ে দিল, আর তারপরে ডিমগুলো দিতে মনে ছিল না, সেইগুলো উপর থেকে দিয়ে দিল। আর সাথে কেওড়া জল, গোলাপ জল, যা যা লাগে সেগুলোও দিয়ে দিল। এগুলো ওই নিয়ে এসেছিল বাড়ি থেকে, আর আমাকে বললো যে ঘিটা দিয়ে দিতে। আমার ঠাম্মা আবার ঘি খায় না, তো সেই জন্য বিরিয়ানিও খাবে না, তো ওনার জন্য আবার আলাদা করে ভাত হচ্ছে। এখানে ও ঢাকনাতে আটা লাগিয়ে আমাকে বললো ঢাকনাটা ভালো করে সিল করে দিতে। এবার এটা 20 থেকে 30 মিনিট মতো দম হলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঘরে এসে দেখি আমার ভাই বোন সবাই চলে এসেছে, সবাই মিলে গল্প করছে, তো আমিও একটু ওদের সাথে আড্ডা দিয়ে নিলাম। আর এদিকে আমার ভাইয়ের দিকে যেই ক্যামেরা ঘুরিয়েছি, ও লজ্জায় দেখি মুখ ঢাকছে। তার 10-15 মিনিট পরেই দীপ চলে আসলো, আর প্রথমেই আসার পরে আমার মা ওকে দিয়ে দিল লস্যি। আর আজকে কিন্তু নতুন জামা পরেছে, এই জামাটা অনলাইনে অর্ডার করেছিল দশরায় পরবে বলে। আমরা সবাই তো ওর জন্য ওয়েট করেছিলাম। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। বিরিয়ানির হাঁড়িটাও পিসি খুলে দিল। উপর থেকে সাদা লাগছে ঠিকই, কিন্তু নিচে গ্রেভিটা আছে, তো মিক্স করার পরে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। পিসি এখানে সবার জন্য খাবার বেড়ে দিল, আর দীপ ভিডিও করছে দেখে আবার চোখ পাকাচ্ছে আমার দিকে। ভাই বোন সবাই মিলেই কিন্তু এখানে খেতে বসে পড়েছি, আর আমার পিসি হচ্ছে সার্ভ করছে। বিরিয়ানির প্লেট নিতে গিয়ে আমার পা স্লিপ করে কি হয়েছে দেখো। মাংসের বাটিতে লাথি লেগে বিরিয়ানি ছড়িয়ে মাংসের ঝোল ছড়িয়ে কি অবস্থা করেছি। আর আমাদের নিয়ম কিন্তু ষষ্ঠী দশরা 2 দিনই খাওয়ানোর, তবে দীপ যেহেতু দোকানের জন্য থাকতে পারে না, তো ষষ্ঠী দশরা 2 দিনই ওকে কষ্ট করে আসতে হয়। আর আজকে আসার আরো একটা কারণ আছে, আজকে কিন্তু আমিও আবার শ্বশুর বাড়িতে ফিরে যাবো। খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার আগে ওদের সাথে একটুখানি সময় কাটিয়ে নিলাম। এবার না মনটা ওদের উপরেই পড়ে থাকবে, অনেকটা বড় হয়ে গেছে তো। দীপ তো রেডি হয়ে আছে, আর আমি এদিকে রেডি হয়ে নিলাম। এবার বেরিয়ে পড়বো। মাঝে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হাতে অনেকগুলো ব্যাগ ছিল, তারপরে আকাশে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় উঠেছিল, আর ভিডিও করতে পারিনি। তো চলে এসেছি আমার সেই ঘরে, আর এসে দেখি আমার বারান্দার গাছগুলোর ভীষণই খারাপ অবস্থা, মাটি শুকিয়ে পুরো কটকটে হয়ে গেছে। তো এসেই কিন্তু আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম, আর মাথায় না তেল মেখে নিয়েছি, কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল সেদিন, মাথা ব্যথায় আমি মাথা তুলতেই পারছি না।
আর এখানে ফ্রিজ থেকে জল বার করে এখন যাচ্ছি ছাদে। ছাদেও তো কটা গাছ আছে, সেই গাছগুলোরও ভীষণ খারাপ অবস্থা। এমনিতেও এদিকে বৃষ্টি খুব কম হয়, আর বৃষ্টি হলেও কি যা রোদ পড়ছে, রোদেই তো গাছ পুরো শুকিয়ে কটকটে হয়ে যাচ্ছে। প্রথমে বোতলে করে জল দিয়ে নিলাম, আর ছাদে আমার আবার একটা তুলসী গাছ আছে, তো সেই গাছে তো আর খাবার বোতলের জল দেওয়া যাবে না, সেই জন্য আমার একটা ঘট ছিল, সেই ঘটে করে প্রত্যেকটা গাছে আবার এক ঘট করে জল দিয়ে নিলাম, যে একেবারে রাতের মধ্যেই ওরা আগের মতো তাজা হয়ে উঠবে। এই গাছগুলোর জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না, যেখানেই যাই মনটা এই গাছগুলোর উপরেই কিন্তু পড়ে থাকে। তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওয়।